নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা তো অলরেডি জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে নিজস্ব কৃষি জমি নেই এমন কৃষক ভাইদের কথা মাথায় রেখে একটি নতুন প্রকল্প চালু করেছে। প্রকল্পটির নাম হলো ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প। এবার এই প্রকল্পে আপনারা যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু বর্তমানে আপনাদের সকলের জন্য বেশ খুশির খবর রয়েছে। খুশির খবরটি হলো, আপনি যে এই প্রকল্পে আবেদন করছেন তার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। চেক করার জন্য কিন্তু একটি সহজ ব্যবস্থা করে দিয়েছে, যাতে আপনারা কোনো প্রকার সমস্যা ছাড়াই কেবলমাত্র নিজের বাড়িতে বসে যখন খুশি নিজের মোবাইল দ্বারা রাজ্য সরকার কর্তৃক এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। কীভাবে চেক করবেন এবং চেক করার জন্য লিঙ্ক কোথায় পাবেন তার সমস্ত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও আপনি জেনে রাখি, যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা কীভাবে আবেদন করবেন এ ব্যাপারে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। চাইলে ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো সমস্ত তথ্য বিস্তারিত জানতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোন প্রকার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে এই যে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প রয়েছে তার স্ট্যাটাস চেক করার জন্য এই যে অফিসিয়াল পেজ রয়েছে, এই অফিসিয়াল পেজে আপনাদের আসতে হবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, এই অফিসিয়াল পেজে আসবেন করে। এই জন্য এই অফিসিয়াল পেজের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছে। ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা কিন্তু এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসতে পারবেন। ঠিক আছে, কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর এই অফিসিয়াল পেজে আসার পর এখানে দেখবেন, এখানে বিভিন্ন প্রকার অপশান রয়েছে এবং বিভিন্ন প্রকার প্রকল্প রয়েছে। ঠিক আছে, এখানে নিচে যাবেন, নিচে স্ক্রল করবেন, স্ক্রল করতে করতে দেখবেন এখানটা অপশান রয়েছে। কোথায় অপশান রয়েছে এখানে চেক করবেন। এখানে দেখবেন এখানে ছবি রয়েছে এবং রয়েছে ক্ষেত মজুর সহায়তা প্রকল্প। ঠিক আছে, এখানটা স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে যে ছবি রয়েছে ছবিটিতে ক্লিক করবেন না। ছবিটিতে ক্লিক করলে স্ট্যাটাস চেক করতে পারবেন না। এখানে যে নিচে যে লেখা রয়েছে ক্ষেত মজুর সহায়তা প্রকল্প, এই লেখাটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন চেক করা যাক। তারপর নেক্সট এখানে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। তারপর নিচে স্ক্রল করবেন, এখানে লেখা রয়েছে ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্প নতুন। ঠিক আছে, নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, নো ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটায় লেখা রয়েছে ফার্মার সার্চ। ঠিক আছে, তার ঠিক নিচে লেখা রয়েছে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার অথবা মোবাইল নাম্বার। এখানটা আপনাদের বলে রাখি, আপনার যখন ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন ওই সময় আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার প্রোভাইড করা হয়েছিল। ওই নাম্বারটা এখানে দিতে পারেন, অথবা আপনার আধার নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। নাম্বার দেওয়ার পর এখানে যে সার্চ বাটন রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন এখানটা নিচে দেখবেন নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে, আপনাদের জানিয়ে রাখি বর্তমানে কিন্তু স্ট্যাটাস চেক করলে নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে। এখানে চিন্তার কোনো কারণ নেই, শুধু আপনার একার নয়, সবার কিন্তু একই দেখাচ্ছে। তার মূল কারণ হলো অ্যাপ্লিকেশনটা কিন্তু নতুন জমা নিয়েছে বলেই নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু কারোর অনলাইনে এন্ট্রি করা হয়নি। তবে এখানটা আপনাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন থাকতেই পারে যে কবে স্ট্যাটাস দেখা যাবে। আপনাদের বলে রাখি 26 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। শেষ হলে সবার নাম অনলাইনতে এন্ট্রি করা শুরু হবে। তারপরেই স্ট্যাটাস চেক করতে পারবেন এবং মাঝে মাঝে কিন্তু আপনারা চাইলে স্ট্যাটাস চেক করতে পারেন। তবে তাছাড়া চিন্তার কোনো কারণ নেই, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। কেননা যদি স্ট্যাটাস শো করে তাহলে সবার আগে সর্বপ্রথমে আপনাদের আমি নিজে জানিয়ে দেবো।